আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু নুমান, সহকারী শিক্ষক বাংলা, আগ্রাদিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ধামইরহাট, নওগাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্যপুস্তকে একটা কবিতা রয়েছে, একটা নদকে উপলক্ষ করে। তোমরা অবশ্যই জানো যে সে কবিতার নাম হচ্ছে কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মধুসূদন দত্ত মাধ্যমিক স্কুল পাশ করার পরে উনি হিন্দু স্কুলে ভর্তি হন এবং সেখানে তিনি ইংরেজি ভাষার প্রতি আগ্রহী ওঠেন। এর পরবর্তীতে মধুসূদন উনি ফ্রান্সে চলে যান এবং সেখানে গিয়ে ইংরেজি সাহিত্যে প্রেরণা জাগে এবং উনি সেটা শিক্ষা গ্রহণ করেন। ওনার রচিত ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট দুইটি ইংরেজি কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত 1842 খ্রিস্টাব্দে উনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয় এবং পুরো নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অমর কীর্তি মেঘনাদ কাব্য 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপরে কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতাবলী, তিলোত্তম সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য। নাটক পদ্মাবতী, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, মায়া কানন। প্রহসন একেই বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে র। মাইকেল মধুসূদন দত্ত শেষ জীবনে উনি অর্থকষ্টে পতিত হয়ে উনি দেশে ফিরে আসেন এবং ওনার প্রথম স্ত্রী হেনরিয়েটা তাকে ছেড়ে চলে যান এবং তার দ্বিতীয় বিয়ে করেন রেবেকা নামে আরেকজন মহিলাকে এবং তাকে নিয়ে উনি বাংলাদেশে চলে আসেন। তার দৈন্যদশায় তৎকালীন বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করে। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে 29 জুন পরলোক গমন করেন। কলকাতার লেয়ার সার্কুলার নামক স্থানে তাকে সমাধিস্থ করা হয়। এই ছিল কবির অতি সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আসো কবিতা পাঠ। কবিতা পাঠ কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এভাবে সুন্দর করে বাড়িতে তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে এবং পড়ার পরে
তোমরা এখান থেকে কিছু শব্দ পাবে, নতুন শব্দ, সেগুলো শব্দার্থ লিখবা। শব্দার্থ, শব্দ অর্থ, সতত, সতত অর্থ সর্বদা, বিরলে, একান্ত, নিরিবিলিতে, নিশা, রাত্রি, ভ্রান্তি, ভুল। এই শব্দগুলো তোমরা একটু বাড়িতে, আরও কিছু শব্দ আছে তোমরা সেটা বাড়িতে চেষ্টা করবে। এরপর আসো মহাকাব্য। মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ বধ কাব্য 1861। মহাকাব্য কি? মহাকাব্য কাকে বলে বা সংজ্ঞা? মহাকাব্য সংজ্ঞাটা হচ্ছে এরকম: বীর রসাত্মক আখ্যান কাব্যকে মহাকাব্য বলে। মহাকাব্য হচ্ছে তন্ময় কাব্য। তোমরা জানো যে কাব্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মন্ময় কাব্য আর তন্ময় কাব্য। আর মহাকাব্যটা হচ্ছে তন্ময় কাব্য, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, মহাকাব্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইপিক। মেঘনাদ সম্পর্কে একটু বলি। সংস্কৃত মহাকবি বাল্মীকি তার রামায়ণ উপাখ্যান যিনি লিখেছেন সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্যে থেকে ছন্দ, উপমা, অলঙ্কার নিয়ে উনি মেঘনাদ কাব্য, এই মহাকাব্য রচনা করেছেন। এখানে মাইকেল মধুসূদন দত্ত একদিকে রাম, রামানুজ, লক্ষণ, সীতা, আরেকদিকে রাবণ, শূর্পণখা, মেঘনাদ, বীরবাহু এবং প্রমীলা, এই সমস্ত চরিত্রে মাইকেল মধুসূদন দত্ত তার অভিনব সক্রিয়তা দান করেছে। এবং এই মেঘনাদ বধ কাব্য আধুনিক বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য, যেটি প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। এরপর আসো, এই ছিল মহাকাব্য সম্পর্কে সংক্ষিপ্ত। এবার আসো পাঠ পরিচিতি। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির দেশপ্রেমের প্রতি যে
আবেগ সেটা তো উনি এখানে প্রকাশ করেছেন। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানে এই কপোতাক্ষ নদ অবস্থিত। মাইকেল মধুসূদন দত্ত সেখানে কৈশোরে তিনি প্রকৃতিগতভাবে তার পাশে বড় হয়েছেন এবং উনি সুদূর ফ্রান্স থেকে উনি বারবার এই কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। তিনি বিদেশে অনেক নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষের নদের মতো নদ উনি কোথাও দেখেন নাই। মা যেমন তার পুত্রকে স্নেহডোরে বেঁধে রেখেছেন, ঠিক তেমনি কবিকে মাইকেল মধুসূদন দত্তকে কপোতাক্ষ নদ সে স্নেহডোরে তাকে রেখেছেন। আবার মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে বন্ধু ভেবে যেভাবে স্মরণ করেন, ঠিক তেমনি উনিও মিনতি স্বরে বলেছেন যেন কপোতাক্ষ নদ তাকে স্মরণ করে। এই ছিল পাঠ পরিচিতি। এরপর আসো মূল্যায়ন। মূল্যায়ন মাইকেল মধুসূদন দত্ত কখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? 2 বাংলা সাহিত্যের অমর কীর্তি বাংলা সাহিত্যের অমর কীর্তি নাম কি? তাহলে তোমরা নিজেরা মূল্যায়ন করবে। যেমন মধুসূদন দত্ত কখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? 1842 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের অমর কীর্তির নাম কি? মেঘনাদ বধ কাব্য। এভাবে তোমরা বাড়িতে একা একাই মূল্যায়ন করতে পারো। এরপর আসো এরপর আসো বাড়ির কাজ। সৃজনশীল প্রশ্ন। আমি বলি, তোমরা লিখে নাও। 7 বছর হয়েছে দীপ্তির বিয়ের পর দীপ্তি শ্বশুরবাড়িতে
থাকে। তার বাবার বাড়িতে বাড়ির পাশে একটি বিশাল পুকুর রয়েছে। সেই পুকুরে দীপ্তি খেলা করত, সাঁতার কাটত, মাছ ধরত। স্বামীর বাড়িতে থেকে, বিশেষ করে শ্বশুর বাড়িতে থেকে দীপ্তি পথের দিকে চেয়ে থাকত। দীপ্তির যে অবস্থা, তাতে ডাঙায় যেন মাছের অবস্থা যেরকম হয় ঠিক সেরকম। এখন প্রশ্ন ক, মাইকেল মধুসূদন দত্ত কখন জন্মগ্রহণ করেন? খ, কপোতাক্ষ নদকে কবি প্রজা বলেছেন কেন? গ, আমি যে উদ্দীপকটা বললাম, গ নম্বরটা হচ্ছে উদ্দীপকে দীপ্তির মনের যে অবস্থা এবং কবিতায় মধুসূদন দত্তের যে মনের অবস্থা সেটি কতটুকু সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে দীপ্তির তার বাবার বাড়ির পাশে পুকুরের প্রতি যতখানি তার ভালোবাসা, ঠিক তেমনি কবির কপোতাক্ষ নদের প্রতি যে তার ভালোবাসা, সেটির মানসিক অবস্থা বিচার করো। আজ এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।